আজকের পর্বে সম্পর্কে জমে থাকা না বলা কথা, অপমান আর মান অভিমান সব একসাথে সামনে আসে। নতুন বউয়ের প্রথম পা পড়তেই বোঝা যায় এই বাড়িতে লড়াইটা শুধু রিচুয়ালের নয়, লড়াইটা সম্মানের। শেষ পর্যন্ত যা ঘটতে চলেছে তা জানতে সাথেই থাকুন। পর্বের শুরুতে দেখা যায় সাক্ষ্যদের বাড়ির ড্রয়িং রুমে পরিবারের সবাই একত্রিত। সাক্ষ্য শান্ত গলায় দাদুভাইকে বলে, একসময় এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যার গভীরতা সে তখন বুঝতে পারেনি। ডিভোর্সের পর সে বুঝেছে সবকিছুই হয়তো তার ভাগ্যে লেখা, তাই ভবিষ্যতে যদি এমন কিছু ঘটে আগে থেকেই যেন তাকে সতর্ক করা হয়। এই কথার মাঝেই স্বাক্ষরের মেজ কাকা আক্ষেপ করে বলেন, এমন ঘটনা ঘটে যাওয়ার পর এখন সমাজে মুখ দেখানোই দায়। অন্যদিকে রেসুব পরিস্থিতি সামলাতে বলে বাকি রিচুয়ালগুলো দ্রুত শেষ করতে। সে সবাইকে বোঝায় এই বাড়িতে সবচেয়ে কঠিন অবস্থার মধ্যে রয়েছে ঝিল। প্রতিটা মুহূর্তে তাকে নিজের প্রতিটি কাজের জন্য জবাবদিহি করতে হচ্ছে। একটু সময় দিলে সে ধীরে ধীরে সব সামলে নিতে পারবে। এরপর মিনু ঝিলকে সাবধানে থাকার কথা বলে বিদায় নেয়। এই কথাতেই রায়পূর্ণা তেতে ওঠে। সে মনে করে মিনু যেন ইঙ্গিত দিচ্ছে তারা ঝিলের ক্ষতি করবে। মিনু সঙ্গে সঙ্গে ভুল বোঝাবুঝি দূর করার চেষ্টা করে বলে, একজন মা হিসেবে মেয়েকে ছেড়ে যাওয়ার সময় সে এমন কথাই বলে, এর অন্য কোনো মানে নেই। এরপর স্বাক্ষর মিনুকে জানিয়ে দেয় এখন তারা যেন বাড়ি ফিরে যায়। সে স্পষ্ট করে বলে, কাল থেকে মিনু আর এই বাড়িতে কাজ করবে না, শুধু মেয়েকে দেখতেই আসবে। এই কথা শুনে রায়পূর্ণা ক্ষুব্ধ হয়ে বলে, এত তাড়াতাড়ি শ্বশুরবাড়ির লোকদের পক্ষ নিতে শুরু করেছে সে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। নীলাঞ্জন তখন হস্তক্ষেপ করে মিনুকে আশ্বস্ত করে বলে, খাবারের ব্যবস্থা সে করে দেবে, আপাতত তারা যেন বাড়ি ফিরে যায়। অবশেষে মিনু, মিলি আর ঝিল বাড়ি ছাড়ে। এরপরের দৃশ্যে ভোমর রায়পূর্ণাকে জানায় রিচুয়াল অনুযায়ী দুধে আলতা পা দিয়ে ঘরে ঢোকা দরকার, কিন্তু রায়পূর্ণা স্পষ্ট জানিয়ে দেয় সেই কোনো রিচুয়ালের মধ্যে থাকবে না। তখন সুদর্শনা দায়িত্ব নেয়। সে ভোমরকে নতুন সাদা শাড়ি আর দুধে আলতা আনতে পাঠায়। কুশ বিষয়টা পছন্দ না করলেও নীলাঞ্জন জানিয়ে দেয় সুদর্শনা এই বাড়ির বউ, রিচুয়াল করাতে তার অধিকার আছে। এরপর সাক্ষ্য ঝিলকে বলে আজ সে বরণ ছাড়াই ঘরে ঢুকছে, কিন্তু ভবিষ্যতে একদিন এই বাড়ির সবাই তাকে বরণ করবে। সেই মুহূর্তে ঝিল দুধে আলতা পা দিয়ে ঘরে প্রবেশ করে। ঘরে গিয়ে সুদর্শনা ঝিলকে সাহস দেয়, স্বামী পাশে থাকলে কেউ আলাদা করতে পারে না। সাক্ষ্য প্রতিশ্রুতি দেয় সে সব সময় ঝিলের পাশে থাকবে। কিন্তু আনন্দ বেশিক্ষণ থাকে না। দিল মুখ গোমরা করে বসে থাকে। ঠিক তখনই তিতির তার বন্ধুদের নিয়ে এসে ঝিলকে অপমান করতে শুরু করে। কটাক্ষ করে বলে, এত তাড়াতাড়ি দাদাভাইকে বশ করলে কিভাবে? চৈতিদির মতো মেয়েকে সে ফিরিয়ে দিল, অথচ ঝিলকে বিয়ে করল। সবকিছু কি আগে থেকেই প্ল্যান করা ছিল? তিতিরের বন্ধুরা আরও নিচু কথাবার্তা শুরু করে। কালো জাদু, গোপন সম্পর্ক, সব অভিযোগ ছুড়ে দেয় ঝিলের দিকে। এই অপমান আর সহ্য করতে না পেরে ঝিল প্রতিবাদ করে। সে প্রশ্ন তোলে, বড় বাড়ির শিক্ষিত মেয়ে হয়েও তাদের ভাষা এত নোংরা কেন? এভাবে কাউকে অপমান করার অধিকার তাদের নেই। আগামী পর্বে ঝিল কি নিজের সম্মান রক্ষা করতে পারবে? পরিবারের এই বিদ্বেষ কি আরও বাড়বে? সাক্ষ্য কি সত্যিই ঝিলের পাশে দৃঢ়ভাবে দাঁড়াবে? সব জানতে চোখ রাখুন ভোলে বাবা পার কারে গায়ের পরবর্তী পর্বে।